হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ লাঞ্জনা। আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এটা বেশ অনেক পুরনো ভিডিও, 2024-এর অষ্টমীর কথা বলছি। এবং সেই বছরে অষ্টমী এবং নবমী একদিনেই পড়েছিল। আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম। কথাগুলো মনে পড়লেই বেশ ভালো লাগে, এটা এক আলাদা ফিলিং। তো এখানে আমাদের অষ্টমীর অঞ্জলির জোগাড় হচ্ছিল এবং বেশ ভোর ভোর পড়েছিল। এবং সত্যি কথা বলতে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এইবার পুজোতে, বিকজ আমার পেটে ছিল পুচকে অ্যান্ড খুব ভালোভাবে আমি কাটিয়েছি বলতে পারো পুজোটাতে। আমার কোনো প্রবলেম হয়নি, আমার বেবি খুব ভালোভাবে। আর এখানে দেখো আমাদের মাকে মালা পরানো হচ্ছিল। আমি যেহেতু অঞ্জলি দিইনি এবার পুজোতে, বাট হ্যাঁ, পুরো পুজোটা দেখা আমার খুব ভালো লাগে, ছোটোর থেকে দেখে আসছি। সো আমি চেয়ারে বসে এখানে পুচকুকে দেখতে পাচ্ছি, ও গোটাচ্ছিল কিছু না কিছু। দেখো এখানে মালা পরানো হচ্ছিল, ঠাকুরকে সুন্দর করে সাজানো হচ্ছিল। অঞ্জলি দেওয়ার সময়টাও খুব অল্প ছিল এবছর, মানে লগ্নটাই ওরকম পড়ে। আর এখানে শুভঙ্কর আমার ভাইরা সব ফার্স্ট ডেতেই অঞ্জলি দিয়ে নিয়েছিল। একশো 8খানা প্রদীপ সবাই মিলে মাকে দিতে হবে, এটা স্থাপন করতে হবে। 108 জন, 108 জন না, তুই চাইলে 2, 3, 10টাও। দেওয়া হয়ে গেছে, এখন আমরা সন্ধি পুজো সব হয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে গিয়ে সকালে খাবো। মা বাড়িতে বলেছিল, বাট আমার কাজ শুরু হয়ে যাবে, ওই কারণে বাড়িতে গিয়ে খাবো। খেয়ে তারপর শুরু করব কাজ, দিয়ে স্নান করব। মাও যেতে পারে, কেন অষ্টমী যেহেতু ঠাকুরকে পুজো দেবে। হয়ে যাওয়ার পর আমি আবার সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসবো। তো আশা করছি সবার ভালো কাটছে এবং ভালো কাটবে পুরো দুর্গা পুজোটা।